আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাকে স্বাগতম। আশা করি ভালো আছেন। পোস্ট অফিস থেকে বিশাল আকারে একটি নিয়োগ দেওয়া হয়েছে। আসুন আমরা নিয়োগের বিস্তারিত দেখে নেই। এছাড়াও আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিবেন, যাতে করে পরবর্তী সময়ে সর্বপ্রথম আমার ভিডিওটি আপনার কাছে চলে যায়। কেননা আমার চ্যানেল থেকে একমাত্র সবচাইতে বড় বড় নিয়োগগুলা আপলোড দেওয়া হয়। তাই আমার সঙ্গেই থাকুন। এখন আমি পুরো সার্কুলারটি আপনাদেরকে ধাপে ধাপে দেখিয়ে দেব। এখানে দেখতে পাচ্ছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ ডাক বিভাগ, পোস্টমাস্টার জেনারেলের দপ্তর, মেট্রোপলিটন সার্কেল, ঢাকা 1000, www.bdpost.gov.bd। নিয়োগ বিজ্ঞপ্তি 30/3/2022। এই যে আপনারা এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন, এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনাদেরকে আবেদনটি করতে হবে। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন পদের নাম, বেতন, শিক্ষাগত যোগ্যতা, ইউনিট, পদের সংখ্যা এবং কি যে সকল জেলাগণ আপনারা আবেদন করতে পারবেন। তো 1 নম্বরে দেখতে পাচ্ছেন পোস্টম্যান, বেতন হচ্ছে 9,000 থেকে 21,000 টাকা। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, যারা এসএসসি পাস করেছেন তারা কিন্তু আবেদনটি করতে পারবেন। এছাড়া ইউনিট হচ্ছে ঢাকা ইউনিট, পদের সংখ্যা 78টি। এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন, যেমন ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, হোশিয়ারপুর জেলাগুলো যারা আছেন তারাই কিন্তু আবেদনটি করতে পারবেন, আর বাকি সকল জেলা কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। এখন আমরা 2 নম্বরে চলে যাব। 2 নম্বরে দেখতে পাচ্ছেন ফটোকপি অপারেটর, বেতন 8,000 থেকে 20,000 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, যারা এসএসসি পাস করেছেন তারা কিন্তু আবেদনটি করতে পারবেন। এছাড়াও ইউনিট হচ্ছে পোস্টমাস্টার জেনারেলের দপ্তর, পদের সংখ্যা 1টি। ঢাকা মেট্রোপলিটন এলাকায় যারা আছেন তারাই শুধু খালি আবেদনটি করতে পারবেন, আর বাকিরা আবেদনটি করতে পারবেন না। এখন আমরা 3 নম্বরে চলে যাব। 3 নম্বরে দেখতে পাচ্ছেন বেকার, বেতন 8,000 থেকে 20,000 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, যারা এসএসসি পাস করেছেন তারা কিন্তু আবেদনটি করতে পারবেন। এছাড়া ইউনিট হচ্ছে পোস্টমাস্টার, পদের সংখ্যা 1টি। ঢাকা মেট্রোপলিটন এলাকায় যারা আছেন তারাই শুধু আবেদনটি করতে পারবেন। এছাড়া নিচে দেখতে পাচ্ছেন ইউনিট ঢাকা, সেখানে পদ সংখ্যা হচ্ছে 5টি। এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন সেই সকল জেলাগুলো আপনারা আবেদন করতে পারবেন, আর কোনো জেলায় আপনারা আবেদন করতে পারবেন না। এখন আমরা 4 নম্বরে চলে যাব। 4 নম্বরে দেখতে পাচ্ছেন মেল কেরিয়ার, বেতন 8,000 থেকে 20,000 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, যারা এসএসসি পাস করেছেন তারা কিন্তু আবেদনটি করতে পারবেন। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন ইউনিট হচ্ছে ঢাকা নগরী, পদের সংখ্যা 1টি। এছাড়াও হচ্ছে শটিং অ্যান্ড এয়ার বিভাগ, পদের সংখ্যা 34টি। এছাড়াও দেখতে পাচ্ছেন নিয়ন্ত্রণ অফিস, পদের সংখ্যা 3টি। এখানে যেখানে 1টি নেওয়া হবে সেটা শুধু ঢাকা মেট্রোপলিটন এলাকায় যারা আছেন তারা শুধু আবেদন করতে পারবেন। এছাড়া 34টি যেখানে নিয়োগ দেওয়া হচ্ছে সেখানে সকল জেলায় আপনারা আবেদন করতে পারবেন। এছাড়া 3টি যেখানে দেখতে পাচ্ছেন সেখানে সকল জেলায় আপনারা আবেদন করতে পারবেন। এখন দেখতে পাচ্ছেন 5 নম্বরে দেখতে পাচ্ছেন গার্ডেন লুক নেওয়া হবে, সেখানে বেতন 8,000 থেকে 20,000 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, যারা এসএসসি পাস করেছেন তারা কিন্তু আবেদনটি করতে পারবেন। এছাড়া ইউনিট হচ্ছে ঢাকা ইউনিট, পদের সংখ্যা 6টি। এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন সেই সকল জেলাগুলো আপনারা আবেদন করতে পারবেন। এখন আমি 6 নম্বরে চলে যাব। 6 নম্বরে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক, বেতন 8,000 থেকে 20,000 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, যারা এসএসসি পাস করেছেন তারা কিন্তু আবেদনটি করতে পারবেন। এছাড়াও ইউনিট হচ্ছে পোস্টমাস্টার, পদের সংখ্যা 3টি এবং ঢাকা মেট্রোপলিটন এলাকায় যারা আছেন তারাই শুধু আবেদনটি করতে পারবেন। এছাড়াও বাকি দেখতে পাচ্ছেন বৈদেশিক ডাক ইউনিট। এছাড়াও এখানে আরও অনেক ইউনিট রয়েছে এবং কি পদের সংখ্যা 1টি করে দেওয়া আছে। এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেওয়া আছে আপনারা সেই সকল জেলাগুলো আপনারা আবেদন করতে পারবেন। আমি শর্টভাবে বলছি, কারণ হচ্ছে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আমি অনেক তাড়াহুড়ো করছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ইম্পর্টেন্ট বিষয়গুলো আমি তুলে ধরছি। 7 নম্বরে দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী, বেতন 8,000 থেকে 20,000 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, যারা এসএসসি পাস করেছে তারা কিন্তু আবেদনটি করতে পারবেন। এছাড়াও ইউনিট হচ্ছে পোস্টমাস্টার, পদের সংখ্যা 6টি। ঢাকা মেট্রোপলিটন এলাকায় যারা আছেন তারা শুধু আবেদনটি করতে পারবেন। এছাড়াও নিচে ইউনিট দেখতে পাচ্ছেন ঢাকা ইউনিট, পদের সংখ্যা 1টি। এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন তারাই শুধু আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে আরও উল্লেখিত অনেক জেলা রয়েছে, সেগুলো আপনারা ভালো করে দেখে নিন। এখন সর্বশেষ দেখতে পাচ্ছেন, এছাড়াও দেখতে পাচ্ছেন 8 নম্বরে পরিচ্ছন্নতা কর্মী, বেতন 8,000 থেকে 20,000 টাকা। 8ম শ্রেণী যারা পাস করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়া ইউনিট হচ্ছে পোস্টমাস্টার, পদের সংখ্যা 60টি। ঢাকা মেট্রোপলিটন এলাকায় যারা আছেন তারা শুধু আবেদন করতে পারবেন। এছাড়া নিচে আরও উল্লেখিত দেওয়া আছে, এগুলো বিস্তারিত আপনারা দেখে নিন। সর্বশেষ 9 নম্বরে দেখতে পাচ্ছেন মালি, বেতন 8,000 থেকে 20,000 টাকা, 8ম শ্রেণীর পাস। এছাড়াও দেখতে পাচ্ছেন ইউনিট হচ্ছে পোস্টমাস্টার, পদের সংখ্যা 1টি। ঢাকা মেট্রোপলিটন এলাকায় যারা আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও উল্লেখিত একটা বিষয় হচ্ছে, যেমন এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেক শর্ত দেওয়া রয়েছে। উল্লেখিত যে সকল শর্তগুলো আমার বলাটা সবচেয়ে বেশি জরুরি, যাতে আপনাদের অনেক বেশি কাজে আসবে, আমি সেগুলোই তুলে ধরবো। আমি 10 নম্বরে চলে যাচ্ছি।
10 নম্বরে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়ম ও শর্তাবলী। আপনারা যে নিচে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির মাধ্যমে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে, এটাই বলা হয়েছে এখানে। এছাড়াও আবেদন শুরুর তারিখ হচ্ছে 4/4/2022 থেকে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 25/4/2022। মোটামুটি 20 দিন সময় দেওয়া হয়েছে আবেদনটি করার জন্য। এছাড়াও আপনারা জানেন ছবির সাইজ কেমন হবে, এছাড়াও আপনারা জানেন যে আবেদনের প্রসেসটা কীভাবে করতে হবে, এগুলো আপনারা ভালোভাবেই জানেন, এখানে দেওয়া আছে, আপনারা বিস্তারিত দেখে নেবেন। এছাড়াও টাকা জমা দিতে হবে টেলিটক সিমের প্রিপেড সিমের মাধ্যমে, সেটা হচ্ছে 50 যোগ হচ্ছে 6 টাকা হচ্ছে সার্ভিস চার্জ, তো মোট হচ্ছে 56 টাকা। আপনারা সবগুলো এখানে ক্যাটাগরিগুলোতে আবেদন করতে পারবেন 56 টাকার মাধ্যমে। এখন দেখতে পাচ্ছেন প্রথম SMS, দ্বিতীয় SMS, এগুলো খুবই সহজ, এগুলো আমি এর আগেও অনেকবার বলেছি, আপনারা আশা করি আমার ভিডিও যদি অনুসরণ করে থাকেন তাহলে অবশ্যই পারবেন। তো আমি এখন আপনাদেরকে দেখাবো প্রবেশ প্রাপ্তির বিষয়টি। এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্ক ওয়েবসাইট অথবা ডাক অধিদপ্তরের ওয়েবসাইটে, এই যে দেখেন দুইটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এই দুইটা ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা প্রবেশপত্র তথ্যটা পেতে পারেন। এছাড়াও প্রার্থীর মোবাইল নম্বর, আপনি যখন আবেদনটি করবেন তখন কিন্তু আপনার মোবাইল নাম্বার দেওয়া হবে, আপনি কিন্তু মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আবেদনটি করবেন, তখন এই মোবাইল নাম্বারের মাধ্যমে কিন্তু আপনাকে জানিয়ে দেওয়া হবে, এই বিষয়টা এখানে বলা হয়েছে। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন সর্বশেষ আমি যে বিষয়টা ইম্পর্টেন্ট বিষয়টা তুলে ধরবো, সেটা হচ্ছে দেখেন বিজ্ঞাপনটি বা বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও ডাক অধিদপ্তর, এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে অথবা কিউআর কোড, এই যে দেখতে পাচ্ছেন কিউআর কোড স্ক্যানের মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটক জব পোর্টাল, এই যে টেলিটক জব পোর্টাল দেখতে পাচ্ছেন ওই ওয়েবসাইটে সরাসরি প্রবেশপত্র বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। আপনারা এই দুইটা লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনার প্রবেশপত্রটি পেয়ে যাবেন। এছাড়াও আমি আগে বলেছি যে মোবাইলের মাধ্যমে আপনাকে SMS এর মাধ্যমে আপনাকে কনফার্ম করা হবে। এছাড়াও দেখতে পাচ্ছেন নিম্নত পরীক্ষার তারিখ ও সময় অন্যান্য তথ্য কিন্তু এই ওয়েবসাইটে আপনি পেয়ে যাবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন পূরণ কোনো সমস্যা হলে এই যে দেখতে পাচ্ছেন দুইটা লিঙ্ক, এই দুইটা লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনারা সমাধান করতে পারবেন। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন যথাসময়ে অনলাইনে আবেদন পূরণ ও আবেদন ফি জমা করার পরামর্শ দেওয়া হলো। এই আবেদনটি যার দায়িত্বে রয়েছে তিনি হচ্ছেন মুসাম্মদ মানসুরা রহমান চৌধুরী, ডেপুটি পোস্টমাস্টার জেনারেল, সংযুক্ত মেট্রোপলিটন সার্কেল, ঢাকা, সদস্য সচিব, নির্বাচন বাছাই কমিটি।